প্রত্যেক নফসের উপর রক্ষক নিয়োজিত করা হইয়াছে, উহাকে বিপদ আপদ হইতে রক্ষা করিবার জন্য এবং পরিপূর্ণতার দিকে অগ্রসর করাইয়া দেওয়ার জন্য। প্রত্যেক নফসের মধ্যে তাহার রবরূপে নূর মোহাম্মদ তাহার রক্ষকরূপে অবস্থান লইয়া আছেন। তিনি ছাড়াও তদুপরি এই রক্ষাকারী শক্তিগুলি শুধু ফেরেশতা নহে, তাহা ছাড়া আরও অনেক প্রকার অদৃশ্য শক্তি ও ব্যবস্থা দ্বারা মানবীয় নফস সুনিয়ন্ত্রিত করিয়া রাখিয়াছেন। এই জন্য ফেরেশতা শব্দ ব্যবহার না করিয়া একজন হেফাজতকারী শব্দ ব্যবহার করিয়াছেন, কারণ নফস এত সুবিন্যস্ত ও সূক্ষ্মভাবে পরিচালিত যে ইহার রক্ষণজ্ঞান ফেরেশতা তো দূরের কথা, মানুষের ধারণায় আসাও দুষ্কর।